বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর অলোক রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আজকে যারা পড়ুয়া তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই রাজ্যের এবং দেশের উন্নয়ন নির্ভর করবে। তাই অভিভাবকদের উচিত ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা, আর স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উচিত ছেলে মেয়েদের গুণগত শিক্ষায় সমৃদ্ধ করা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ছেলে মেয়েদের উৎসাহিত করা উচিত। তাতে করে ছেলে মেয়েদের মন এবং শরীর ভালো থাকবে, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। কচিকাচাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে, তাদেরকে খেলার প্রতি বেশি উদ্বুদ্ধ করতে হবে। পড়াশোনা করবে, পাশাপাশি তাদের শারীরিক দক্ষতার জন্য, মানসিক বিকাশের জন্য, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা করা। এখানে এই বিদ্যালয়ের কাছে কিন্তু একটা মাঠ আছে। মাঠ ছাড়া কোনো বিদ্যালয় সাধারণত আগে তৈরি করা হতো না, উদ্দেশ্য একটাই। তো আমিও বলবো যে এডিনগর এই ইংলিশ মিডিয়াম যারা ছাত্রছাত্রীরা, যারা স্টুডেন্টরা আছে, তারা যেমন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে থাকেন, পাশাপাশি শারীরিক দক্ষতা সুস্থ থাকলেই পড়াশোনা করা যায়। আমার মনে হয় যে সেই কাজটা করা উচিত। আমাদের রাজ্য সরকারও বিভিন্নভাবে খেলাধুলার মান উন্নয়নের বহু চেষ্টা করছেন। আমি সারা রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন আমাদের রাজ্য সরকার খেলার জন্য যে পরিত্যক্ত মাঠগুলিকে সংস্কার করে খেলার উপযোগী করা হচ্ছে, স্টেডিয়াম করা হচ্ছে, সিনথেটিক টার্ফ উইকেট করা হচ্ছে। সার্বিকভাবে আধুনিক ব্যবস্থা, সারা ভারতবর্ষে যেভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াকে তুলে ধরার চেষ্টা করছে, আমাদের যারা ছাত্ররা, স্টুডেন্টরা, যাদের প্রতিভা আছে বা যারা উৎসাহী ক্রীড়া ক্ষেত্রে, তাদেরকে আধুনিক ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। আমাদের এই অরুন্ধতিনগর মাঠেও আমি বলবো, আমাদের যিনি কর্পোরেটর, আপনাদের এই এলাকার যিনি নির্বাচিত কর্পোরেটর অলোক রায়, ওনার আন্তরিক প্রচেষ্টা এই মাঠটা আমরা যখন দায়িত্ব নিয়েছি পৌর নিগমে এবং সরকারের, এই মাঠটার যে অবস্থা ছিল আপনাদের জানা আছে। এই মাঠটা উনি সরকার করেছেন, খেলা উপযোগী করা হয়েছে। এবং এর মধ্যে জেনে আনন্দ দেবেন, আমাদের রাজ্য সরকার প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে এই মাঠটার জন্য। এটার বিশেষ কৃতিত্ব আমি বলবো অলোক বাবুকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে এই ব্যবস্থাটা করেছেন। কাজে আমাদের মুখ্যমন্ত্রী যেমন এই এলাকার নির্বাচিত বিধায়ক, রাজ্যের অভিভাবক, উনিও চেষ্টা করছেন সার্বিকভাবে এই বিদ্যালয়ের ক্ষেত্রে। আগের বিদ্যালয়ের উন্নয়নে টাকা বরাদ্দ সরকার থেকে করা হয়েছে। সার্বিকভাবে এখানে আমি দেখেছি যে আমি ধন্যবাদ জানাই যে এডিনগর কোচিং সেন্টারের ইনচার্জ যিনি রাজকুমার দাস সহ অন্যান্য যারা, তারা সার্বিকভাবে কিন্তু বিদ্যালয় সহ এই এলাকার ছেলে মেয়েদেরকে ক্রীড়ার ক্ষেত্রে আরো বেশি অংশগ্রহণ করার ক্ষেত্রে, তাদেরকে ক্রীড়ার উপযোগী করা এবং ভালো প্লেয়ার, ভালো ছাত্র হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্কুলের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।